আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সতী সমাজ, আজকে এমন একটি জরুরি বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি, যেটা হচ্ছে বিশ্বজগতে হজরতে হোসাইনকে সবাই চেনে এবং হোসাইন শত্রু ইয়াজিদকেও সবাই চেনে। ইয়াজিদ মুসলমান না কাফির, ইয়াজিদ মুসলমান না কাফির, এটা নিয়ে আহলে হাদিসরা ইয়াজিদকে সাহাবীর দরজাতে পৌঁছিয়ে দিয়েছে। তারা বলে হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, আরো কয়েকজন আলেম বলেছে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কার নামে লাগানো হয়? কোন সম্মানিত মানুষের নামে হযরত লাগানো হয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটি কোন সাহাবীর নামের পরে পরে লাগাতে হয়। এটাই ইসলাম বলছে। ইয়াজিদ মুসলমান না কাফির এ বিষয়ে, ইয়াজিদ মুসলমানও নয়, ইয়াজিদ কাফিরও নয়। এটা আমার বাণী নয়, এটা বাণী হচ্ছে ইমামে আহমদ রাজা বেরেলি শরীফের ইমাম, ইমামে আহমদ রাজা, যিনি 1400 খ্রিস্টাব্দের মহান মুজাদ্দিদ। এনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ইয়াজিদ মুসলমান না কাফির? এই সম্বন্ধে ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমাতুল্লাহি আলাই ইনি বলেছেন যে ইয়াজিদকে মুসলমানও বলা চলবে না, কাফির বলা চলবে না। উনি দলিল স্বরূপ পেশ করেছেন, এই প্রশ্নটা আজকে নতুন করে আমাকে কেউ জিজ্ঞাসা করে না। এই প্রশ্নটা ইমামে আজম আবু হানিফা, যিনার পুরোপুরি নাম হচ্ছে নোমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ইয়াজিদ মুসলমান না কাফির? আহমদ রাজা খান বলছেন যে যখন হুজুর ইমামে আজমকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়াজিদ মুসলমান না কাফির, সেই জায়গাতে, সেই মসলাতে ইমামে আজম রাহমাতুল্লাহ আলাই চুপ করেছিলেন, সুকুত এখতিয়ার করেছিলেন। ইয়াজিদকে মুসলমানও বলেননি, ইয়াজিদকে কাফিরও বলেননি। আর বলেছিলেন ইয়াজিদ এত বড় পাপ করেছে যে যার বিচার পৃথিবীর কোনো আলেমে, কোনো মুফতিতে, কোনো মুহাদ্দিসে করতে পারবে না। এই জন্য ইয়াজিদকে মুসলমানও বলা চলবে না, কাফির বলা চলবে না। ইয়াজিদ কত বড় পাপ করেছিল একটু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি শরীয়তের আরেকটি মসলা নিয়ে। শরীয়তের বাণী, যদি কোনো ব্যক্তি মসজিদের কিংবা বায়তুল মালের কোনো জিনিস চুরি করে, তাহলে তার বিচার কোরআন পাকের মধ্যে নেই। কোরআন পাকে চোরের বিচার আছে, আস-সারিকু আস-সারিকাতু ফাখতাউ বিআইদিহিমা। চোর কিংবা চোরনি, বেটা ছেলে চোর কিংবা বেটি ছেলে চোরনি যদি ধরা পড়ে, তাহলে তার দুই হাতের মধ্যে এক হাত কেটে ফেলতে হবে। কিন্তু মসজিদের জন্য কোনো জিনিস যদি কেউ কোনো ব্যক্তি চুরি করে, তার বিচার ইসলামের মধ্যে নাই। যদিও সামাজিকভাবে তাকে শাসন করার জন্য কিছু একটা বিচার করে দেয়, তবুও কোরআনের মত অনুসারে তার কোনো বিচার নাই। মসজিদের জিনিস চুরি করার জন্য যদি কোনো বিচার যদি ইসলামে যদি না থাকে, তাহলে বলুন যিনি সাহিবে ইসলাম, যিনার কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, সে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলে পাকের নাতি, ওনাকে কেউ যদি ষড়যন্ত্র করে শহীদ করায়, তাহলে তার কি বিচার হতে পারে? তার কোনো বিচার পৃথিবীর কোনো আলেমে করতে পারেনি। তাই ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইয়ের মতে ইয়াজিদকে মুসলমানও বলা চলবে না, কাফির বলা চলবে না। তার পাপ এত বড়ই পাপ, সে এত বড় গুনাহগার হয়েছিল যে তার বিচার ইসলামে মুহাদ্দিসিনদের মতে, মুফাক্কিরিনদের মতে, খোলাফায়ে রাশিদিনদের মতে, ইমামদের মতে কোনো রকমের তার উপরে ফতোয়া লাগানো চলবে না। তাকে আল্লাহর রাস্তাতে ছেড়ে দিতে হবে। আল্লাহ তার বিচার করবে। কোনো সুন্নি মানুষ ইয়াজিদকে কাফির বলে আখ্যায়িত করবেন না। কোনো সুন্নি মানুষ ইয়াজিদকে মুসলমান বলে আখ্যায়িত করবেন না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা, যে ইয়াজিদকে কাফির বলা চলবে না,
ইয়াজিদকে মুসলমানও বলা চলবে না। সুন্নিদের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ এলাকাতে আজও অবধি এখনো পর্যন্ত সেখানে একটা ভুল প্রথা চালু আছে, মুরসিয়া গায় তারা। মুরসিয়া যদিও শরীয়ত সম্মত সঠিক নয়, তবুও মুরসিয়ার মধ্যে একটি শব্দ বলে, হাই ইয়াজিদ কাফির কি করলি, হুসাইনকে কেন শহীদ করলি? ইয়াজিদকে কাফির বলা চলবে না। এটা শরীয়ত বলছে ইয়াজিদকে কাফির বলার, আপনি কে বলার ইয়াজিদকে কাফির বলার? ইয়াজিদকে কাফির বলে কেউ আখ্যায়িত করবেন না। ইয়াজিদকে মুসলমান বলেও কেউ আখ্যায়িত করবেন না। ইয়াজিদের মসলাতে চুপ থাকবেন, যেরকম আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই চুপ করেছিলেন, ইয়াজিদকে মুসলমানও বলেনি, কাফিরও বলেনি। আমাদের ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাই, ইনি যেরকম ইয়াজিদকে কাফিরও বলেনি, মুসলমানও বলেনি। আমরা সুন্নি মুসলমান ইয়াজিদকে মুসলমানও বলবো না, কাফিরও বলবো না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। আমা আলাইনা ইল্লাল বালাগ।